বেঙ্গালুরুর একটি হাসপাতাল থেকে উঠে এলো চাঞ্চল্যকর ঘটনা। সম্প্রতি বেঙ্গালুরু নীলামঙ্গলার একটি হাসপাতালে একাধিক ভ্রূণ হত্যার ঘটনা সামনে এসেছে। এর জেরে বেঙ্গালুরু গ্রামীণের অন্তর্গত নীলামঙ্গলা থানায় এফআইআরও দায়ের করা হয়েছে। ফের ভ্রূণ হত্যার ঘটনা সামনে এলো। মাতৃজঠরে থাকতেই এবার হত্যা করা হয় একের পর এক কন্যা ভ্রূণ। বেঙ্গালুরুর একটি হাসপাতাল থেকে এমনই খবর উঠে আসতে তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। বেঙ্গালুরু নীলামঙ্গলার একটি হাসপাতালে সম্প্রতি একাধিক কন্যা ভ্রূণ হত্যার ঘটনা ঘটে, যার জেরে বেঙ্গালুরু গ্রামীণের অন্তর্গত নীলামঙ্গলা থানায় দায়ের করা হয় এফআইআর। পুলিশ সূত্রে খবর, গত ৩ বছরে নীলামঙ্গলার সংশ্লিষ্ট হাসপাতালে একের পর এক ধারাবাহিকভাবে ভ্রূণ হত্যার ঘটনা ঘটেছে। গত ৩ বছরে সংশ্লিষ্ট হাসপাতালে প্রায় ৭৪টি গর্ভপাত হয়েছে। বেআইনিভাবেই ওই গর্ভপাতগুলো হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান, যার জেরে হাসপাতালের রেকর্ডে কোনো গর্ভপাতের কথা উল্লেখ নেই। ফলে বেআইনিভাবে ওই গর্ভপাতগুলো হয়েছে বলে মনে করা হচ্ছে প্রশাসনের তরফে। নীলামঙ্গলার ওই হাসপাতালে দীর্ঘদিন ধরে বেআইনি কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে খবর, যার মধ্যে অন্যতম এই কন্যা ভ্রূণ হত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই বেঙ্গালুরুর ওই হাসপাতালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। ওই হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসক রবি কুমারের কোনো খোঁজ মিলছে না। পুলিশ এফআইআর দায়েরের পর থেকে রবি কুমার নিখোঁজ বলে জানা যাচ্ছে, তবে প্রশাসন হাল ছাড়তে নারাজ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ জোগাড় করে তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে শুরু হয়েছে জোরদার খোঁজ। বেঙ্গালুরু গ্রামীণের ডিএইচও সুনীল কুমার জানান, সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা প্রমাণিত হলে ঝাঁপ বন্ধ করা হবে, পাশাপাশি দোষীদের বিরুদ্ধে করা হবে উপযুক্ত পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।